মসজিদে নববীতে এলান দিয়েছেন আমার ফাতেমারে বিয়া দিমু, কতজনে বিয়ার আলাপ দেয়? রসুল সবের আলাপ হয়ে না করে দেন, কারো আলাপের সম্মতি দেন না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যে কইতেছে, আলী মনে হয় নবী তোমার বার চাইতেছেন, তোমার বার চাইতেছেন, তুমি আলী যে প্রস্তাব দিলাও একটু সাহস কইরা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, উসমান তোমরা আমারে মায়ের খাওয়ান না বাউ ধরাইছো, আমি থাকি রসুলের ঘর, খাই নবীর ঘর, এখনো নবীর ঘর থেকে খাইয়া বাইরেছি, আর আমি গিয়া কইতাম যে আমি আপনার মেয়েরে বিয়া করতাম, এই কথা কোয়ার পরে যে রসুল আমার মাইটটা দিবা, এই মাইটটা ফিরাইব কেডায়? উসমানে কয়, আরে আলী ডরাইও না, আমরা তোমার পিছে আছি, ভয় পাইও না, যখন দেখবো বাপ খারাপ আমরা গিয়ে দৌড়তে রসুল রে বুঝাই ফেলবো, ইয়া রাসূলুল্লাহ ছোট মানুষ বুঝছে না, আপনি রাগ করেন না। আলী প্রথম দিন গেছেন সবার অনুরোধে, নবীজি বইয়া আলাপ করতেছেন সাহাবায়ে কেরামের সাথে। আলী আইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা কইম। রসুল মুখটা ঘুরাইয়া খালি কইছেন, কি কথা? দিছেন দৌড়, এক দৌড়, কথা না কইয়া। একজন না, এরার কথায় আমি আইছি, আমার সাহস নাই, কর রসুলকে সাহস করে কও। তোর মাথাটা নিচের দিকে দিয়ে এখন, রাসূলুল্লাহ আপনি ফাতেমার বিয়ার ঘোষণা দিছেন। আল্লাহ রসুল কথা দিছি, তো কি হইছে? আমি প্রার্থী, আমি বিয়ার প্রার্থী। আল্লাহ রসুল, তুমি বিয়া করতে, তুমি আমার ফাতেমারে বিয়া করবা? জি। আল্লাহ রসুল মুস্কি হাসিয়ে দিয়েছে, মুস্কি হাসিয়া কইন, আলী এই কথাটার জন্যই আমি বার চাইতেছিলাম। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সম্পর্কে কি লাগেন? নবীজির মেয়ের জামাই। নবী কোন মেয়ের জামাই? কোন মেয়ে? যুবকরা কো না কেন? আল্লাহ রে, এটা তো ইসলাম ধর্মের বেসিক নলেজ, সাধারণ জ্ঞান। নবীজির কলিজার টুকরা মেয়ে নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার স্বামী হলেন আলী, ঠিক না? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেয়ের জামাই। মেয়ের জামাই হইবার আগে নবীজির সম্পর্কে কি ছিলেন জানেননি? লাগবো ফেস কইবেন, হুজুর এটা কোন কথা কয়ে গেলেন? বুঝলাম, আল্লাহ নবীর আপন চাচা ভাই। আল্লাহ নবী কি? নবীজির আপন চাচা আবু তালিব। নবীজির আপন চাচা আবু তালিব, যিনি কালেমা পড়ে মুসলমান হন নাই। শেষ মুহূর্ত পর্যন্ত রসুল বলছিলেন, চাচা অন্তত কানে কানে একটু বয়ে যান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কানে কানে, বাকিটা আমি বুঝবো চাচা, আপনার যে অবদান বাকিটা আমি দেখবো, আপনার সাথে না লইয়া আমি নবী জান্নাতে যাইতাম না। এরপর আবু তালিব কালেমা পড়ছেন না। ওই আবু তালিবের ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচাতো ভাই, আবার নবীর ঘরেই লালিত পালিত। আল্লাহ নবী ছোটখাল থেকে ফালছেন চাচাতো ভাইরে, ছোটখাল থেকে নবীজি ফালছেন, ছোটবেলা থেকে খাওয়াইয়া বড় করছেন। এই চাচাতো ভাইয়ের কাছে নবীজি তার মেয়ে বিয়া দিছে। তাহলে বোঝা গেল মহিলাদের জন্য আপন চাচা ছাড়া একদম আপন চাচতলি চাচার সাথেও পর্দা করা ফরজ। আপন চাচার সাথে বিয়া হারাম। খালি যদি চাচা তো সম্পর্কে চলে যায়, আপন চাচা ছাড়া চাচতলি সম্পর্কে গেলেই সবার সাথে পর্দা করা ফরজ। আপন স্বাস্থ্য ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এক লওয়ার শরীয়তে আপন ভাই না, সবার সাথে পর্দা করা ফরজ, বিবাহ বৈধ। ঠিক আছে, জোরে বলেন। এজন্য শরীয়তে পর্দা কি জিনিস সেটা বুঝতে হইব। আমাদের গ্রামের সম্পর্কে যে নানা, গ্রামের সম্পর্কের দাদা, গ্রামের সম্পর্কের চাচা, এগুলা শরীয়তে নট এলাও। কের দাদা কের নানা, শরীয়তে কোনো দাদা নাই, কোনো নানা নাই।
মহিলাদের ব্যাপারে বলতেছি, একজন মেয়ে এই কথা কোয়ার কোনো সুযোগ নাই, ইনি আমার গ্রামের সম্পর্কে দাদা লাগেন, অসুবিধা কি? শরীয়তে কয় ইগানোই অসুবিধা। একজন মহিলা গ্রামের সম্পর্কের নানা লাগেন, এই কথা কোয়ার কোনো সুযোগ ইসলামে নাই। গ্রামের সম্পর্কের চাচা লাগেন, কোনো সুযোগ ইসলামে নাই। এখানেই বেজাল। মনে রাখতে হবে, পর্দা কারে কয়? পর্দাই তো বুঝি না আমরা, পর্দাই তো বুঝি না, যার জন্য আজকে আমাদের এত অশান্তি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচতো ভাই, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন চাচা না, যেহেতু নবীর আপন ভাই না, নবীর আপন চাচতলি ভাই। আপন ভাই যদি ওইটা রসুলের, তাহলে ফাতেমার ওইটা আপন চাচা, আপন চাচার সাথে বিয়া হওয়া হারাম। কিন্তু যেহেতু নবীর আপন চাচতো ভাই, এই হিসাবে ফাতেমার আপন চাচতলি চাচা, চাচতলি চাচা হিসাবে তার সাথে বিবাহ হইত, আল্লাহ নবী বিয়া পড়াইয়া দিচ্ছেন। এই ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে লালিত পালিত, আল্লাহ নবী নিজের হাতে বড় করছেন। ফাতেমারে যখন বিয়া দিবা, রাসূল যখন মসজিদে নববীতে এলান দিয়েছেন আমার ফাতেমারে বিয়া দিব, কতজনে বিয়ার আলাপ দেয়, রাসূল সবের আলাপ হয়ে না করে দেন, কারো আলাপে সম্মতি দেন না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যে কইতেছে, আলী মনে হয় নবী তোমার বার চাইতেছেন, তোমার বার চাইতেছেন, তুমি আলী যে প্রস্তাব দিলাও একটু সাহস কইরা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, উসমান তোমরা আমারে মায়ের খাওয়ান না বাউ ধরাইছো, আমি থাকি রসুলের ঘর, খাই নবীর ঘর, এখনো নবীর ঘর থেকে খাইয়া বাইরেছি, আর আমি গিয়া কইতাম যে আমি আপনার মেয়েরে বিয়া করতাম, এই কথা কোয়ার পরে যে রসুল আমার মাইটটা দিবা, এই মাইটটা ফিরাইব কেডায়? উসমানে কয়, আরে আলী ডরাইও না, আমরা তোমার পিছে আছি, ভয় পাইও না, যখন দেখবো বাপ খারাপ আমরা গিয়ে দৌড়তে রসুল রে বুঝাই ফেলবো, ইয়া রাসূলুল্লাহ ছোট মানুষ বুঝছে না, আপনি রাগ করেন না। আলী প্রথম দিন গেছেন, সবার অনুরোধে নবীজি বইয়া আলাপ করতেছেন সাহাবায়ে কেরামের সাথে। আলী আইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা কইন। রসুল মুখটা ঘুরাইয়া খালি কইছেন, কি কথা? দিছেন দৌড়, এক দৌড়, কথা না কইয়া। সাহাবায়ে কেরাম সবাই অবাক, ঘটনা কি? আলী আইয়া কইল কথা কইতাম, কথাও কইল না, দিল দৌড়। আল্লাহ নবীও অবাক, আলী তো কিছু কইল না। দ্বিতীয় দিনও আলী আবার আইছেন। ওসমান গনি কয়, আলী সাহস করে কও না, আরে এত ডরাইয়া লাভ নাই, রসুল তোমার তো মায়া করুন, সাহস করে মনে কথাটা কইল, কারণ আমার মন কইতেছে রসুলে যেহেতু কারো বিয়ার প্রস্তাবে রাজি না, মন হয় নবী তোমার বার চাইতেছে, তুমি একটু সাহস করে কইল। আলী কইন, আমি তো কইতাম চাই, কিন্তু যেই মাত্র কইমু এই মাত্রই আমার বিদ্যে কাফুর হয়ে যায়। রসুল খালি সাইন আমার ভাই, আমার দিকে তাকানো মাত্রই আমার ডর লাগে। আজকে ডরাইও না। দ্বিতীয় দিন আইছেন, সালাম দিছেন, নবীজি যেই মাত্র সাহেব আছেন কি এদিনও দিছেন তো। তৃতীয় দিন আইছেন, সবাই মিলে ফাটাইছে। আলী কইন, আমারে যে তোমরা ফাটাও আর আমি যে না কইয়া দৌড় দিয়ে আইবার সময় তো দেখি তোমরা একজনও মসজিদও নাই, তোমরা যে কইসা যে আমারে ফাটাইবা আর পাশে দাঁড়াইয়া থাকবা, বইয়ে থাকবা, কই আমি তো কেউ দেখি না। ওসমানে কই না, আসি, আমরা আসি, তুমি ডরাইও না। তৃতীয় দিন আইছেন, নবীজি মনে মনে ভাবতেছেন আজকে আর আলীরে যাইতে দিব না, আজকে কখনোই লাগবো। রসুল তো বুঝছেন যে আলী কি যেন কইতো চায়, কয় না। তৃতীয় দিন আইয়া যখন হযরত আলী আসসালামু আলাইকুম কই, ইয়া রাসূলুল্লাহ একটা কথা কইতাম, নবীজি মুখ ফিরান না, নবীজি যেদিকে মুখ ফিরাল এদিকে আল্লাহ রসুল ওয়ালাইকুম সালাম কইয়া মুখ ফিরাইবার আগে রসুল হাত দিয়া থাবা দিয়ে আপনি ধরছেন, হাত দিয়া ধরছেন, থাবা দিয়া দইরা এইবার বেড়ে গেল। কি কথা? হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ আমার একটু হাত তো ছাড়েন। আমি রসুল কাছে হাত ছাড়াছাড়ি নাই, আগে কইয়া যাও কি কথা এটা কও। 3 দিন দৌড় দিছো, আজকে আর দৌড় নাই। আলী পিছনে সাহেব দেখুন একজনও নাই মসজিদ, যারা ফাটাইছিল এরা একজনও নাই। রসুল হাতটা তাওয়া দিয়ে ধরছেন, ধরে কইল, ও কেন আইছো? ইয়া রাসূলুল্লাহ আমারে যারা ফাটাইছিল কেউ নাই, কোনো একজনও নাই, এরার কথায় আমি আইছি, আমার সাহস নাই। কও রসুলকে সাহস করে কও। তোর মাথাটা নিচের দিকে দিয়ে এখন, রাসূলুল্লাহ আপনি ফাতেমার বিয়ার ঘোষণা দিছেন। আল্লাহ রসুল কত দিছি তো কি হইছে?
আমি প্রার্থী, আমি বিয়ার প্রার্থী। আল্লাহ রাসূল তুমি বিয়া করতে, তুমি আমার ফাতেমারে বিয়া করবা? জি। আল্লাহ রাসূল মুস্কি হাসিয়ে দিয়েছে, মুস্কি হাসিয়া কইন আলী এই কথাটার জন্যই আমি বার চাইতেছিলাম। সুবহানাল্লাহ। আমার আসমান থেকে ইশারা দেওয়া হয়েছে, নবী গো কারো বিয়ার প্রস্তাবে রাজি হইয়েন না, আলীর অপেক্ষা করেন। সুবহানাল্লাহ। তা আলী আমি তোমার কাছে বিয়া দিব, আসমানেরও ফয়সালা তাই। মোহর দিবা কিতা? মোহর আসেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ মোহর আমার থেকে থাকবো, সকালে না আপনার ঘরে খাই আইলাম, রাত্রেও কি আপনার ঘরে ঘুমাইমু, দুপুরও আপনার ঘরে এই রিজিক আল্লাহ যে কটা রাখে, মোহর কোত্থেকে দেব? আল্লাহ রাসূল মোহর ছাড়া তো বিয়া হয় না, মোহর ছাড়া বিয়ে হয় না, মোহর লাগবো। আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমি দিব কোত্থেকে? নবীজি কো তোমার একটা তলোয়ার আছে না? বলে জি। ওটা যাও বাজারে বিক্রি করো। এটা লিয়ে এতেন রওনা দিছেন। উসমান গনি পাইছেন রাস্তা, ভাই আটকেছেন। আলী কই ইগানো থাকবার কথা আছিল, আমারে ফাটাইয়া কি ইগানো থাকবার কথা আছিল আপনাদের, না মসজিদের ভিতরে? হয়তো উসমান গনি কই না, আমরা ভাবসাব বুঝছি যে বড়ি লাগছে, এজন্য আমরা আইছি। এখন কই যাও? বলে তলোয়ার বেচা মোহরের টাকা দিন। উসমান গনি কই মোহরের টাকার দাম কত? বলে 100 দিরহাম। এতে তলোয়ারের দাম কত? 100 দিরহাম। নাও 100 দিরহাম দিলাম, তলোয়ারটা আমারে দাও। দিয়া উসমান গনি তাই তো সম্পদশালী, 100 দিরহাম দিয়ে তলোয়ার কিনে এই তলোয়ার আবার বিয়া হযরত আলীরে উপহার দিয়া দিয়েছেন। আলীরে উপহার। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এত মায়া সাহাবী রাসূলের, আসমানি ফয়সালা যার সাথে যার ব্যাপারে আসে